আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووصينا الإنسان بوالديه حسنا وإن جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم: الجنة تحت أقدام الأمهات. وقال عليه الصلاة والسلام: رضا الرب رضا الوالد وسخط الرب في سخط الوالد. وقال رسول الله صلى الله عليه وسلم: هما جنتك ونارك، أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে হায়াতে তয়্যিবা দিয়ে বাঁচিয়ে রেখেছেন এবং আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য জামিয়া মসজিদে
একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। পাশাপাশি কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই মহান আল্লাহর দরবারে কালিমাতে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব মা বাবার হক, মা বাবার অধিকার, মা বাবার মর্যাদা নিয়ে। অর্থাৎ গত সপ্তাহে আমরা যতটুকু আলোচনা করেছি এরপর থেকে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। যে কথাগুলো বলা হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের বাস্তব জীবনে কথাগুলোকে মেনে চলার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন মানুষের জন্য মস্ত বড় একটা নেয়ামত হচ্ছে তার মা বাবা। মা বাবা যার নাই সে বুঝে মা বাবার মর্মটা কীরকম, কদরটা কীরকম। যারা এতিম, যারা অনাথ, পিতৃহীন মাতৃহীন যারা বসবাস করতেছে দুনিয়ার জগতে যারা থাকে, তারা জানে এটার মর্ম কীরকম, এটার ব্যথা কীরকম, মূল্য কীরকম। আসলে দাঁত থাকতে কিন্তু দাঁতের মর্ম অনেক সময় বোঝা যায় না, এজন্য থাকতেই কদর করতে হবে। মা বাবা হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় রত্ন। সবচেয়ে বড় রত্ন কি? মা বাবা। এটা সবচেয়ে বড় রত্ন। আল্লাহ এবং তার রাসূলের পরে হচ্ছে মা বাবার স্থান। আল্লাহ তার রাসূলের পর কার স্থান? মা বাবার স্থান। রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা বাবাই তোমার জান্নাত, আবার তোমার মা বাবাই তোমার জাহান্নাম। অর্থাৎ একজন মানুষ সে যদি তার মা বাবাকে সন্তুষ্ট করতে পারে তাহলে সে জান্নাতে যেতে পারবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। আর যদি মা বাবাকে নারাজ করে, অসন্তুষ্ট করে, তাহলে তার জন্য জাহান্নাম। এটা আমার কথা না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল আনকাবুতের ৮ম আয়াত ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ووصينا الإنسان بوالديه حسنا وإن جاهداك لتشرك بي ما ليس لك به علم فلا تطعهما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর দুনিয়ার সকল মানুষদেরকে আমি নির্দেশ দিচ্ছি তারা যেন তাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করে। তারা কি করে? মা বাবার সাথে যেন সুন্দর আচরণ করে। আল্লাহ এখানে ইমানদারদের কথা বলেন নাই। কাদের কথা বলে নাই? মুসলমানদের কথা শুধু বলেন নাই। আল্লাহ বলেছেন ওয়াসাইনাল ইনসান, আমি আল্লাহ তাআলা মানুষদেরকে অর্ডার করতেছি। দুনিয়াতে যত ধর্মাবলম্বী, যত রকমের, যত ভাষাভাষী মানুষ আছে, যত রঙের মানুষ আছে, সকল মানুষদেরকে আমি হুকুম করতেছি, সব শ্রেণী পেশার মানুষদেরকে আমি হুকুম করতেছি তারা যেন তাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করে, তারা যেন তাদের মা বাবার খেদমত করে, মা বাবাকে যেন তারা সন্তুষ্টি রাখে। সুবহানাল্লাহি বিহামদি। এরপরে আল্লাহ বলেন, ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম। আল্লাহ বলেন, ও আমার বান্দা শুনে রাখো, যদি তুমি এমন একটা অবস্থায় পতিত হও, উপনীত হও যে তোমার মা বাবা তোমার সাথে তর্ক বিতর্কে জড়াচ্ছে, তোমার মা বাবা তোমাকে চাপ সৃষ্টি করছে যেন তুমি আমার সাথে শিরিক করো, যেন তুমি আমার সাথে কি করো? শিরিক করো। অর্থাৎ মা বাবা যদি এরকম হয় যে তোমাকে গুনাহের কাজ করার জন্য বলতেছে, আমার সাথে শিরিক করার জন্য বলতেছে, কথা বুঝে আসছে তো? এই আয়াতটা হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু শানে নাজিল হয়েছে। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তো তার মা বাবা হচ্ছে, তার মা হচ্ছে অমুসলিম, তিনি মুসলমান হয়েছেন কালিমা পড়ে। তার মা আমরণ অনশন শুরু করে দিয়েছে যে তিনি কোনো খাবার দাবার খাবেন না, কিচ্ছু করবেন না,
ছেলের সাথে কথাও বলবেন না, সমস্ত সম্পর্ক সে তার ছেলের থেকে ছিন্ন করে দিয়েছে। তখন ওই মা তার সন্তানকে বলতেছে, যদি তুমি কালিমা ত্যাগ না করো, আল্লাহ এবং তার রাসূলকে ত্যাগ না করো, ঈমান যদি ত্যাগ না করো, তাহলে আমি কোনো খাবার খাবো না, আমি কোনো খাবার খাবো না, তোমার সাথে কথাও বলবো না, তোমার সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না। ছেলে তো পড়ে গেছে মহা বিপদে। একদিকে আল্লাহ তাআলা বলেছেন কোরআনে যে মা বাবার সাথে সুন্দর আচরণ করার জন্য, মা বাবার সেবা যত্ন করার জন্য, মায়ের কথার বাহিরে যেন না যায়। ও মাও সেটা জানে, কে জানে? মাও এই বিষয়টা জানে। তো মা জেনে শুনেই সেটাকে বলতেছে যে আল্লাহ তাআলা যেহেতু বলছে মা বাবার অবাধ্য হইও না, আমি মা হয়ে তোমাকে বলতেছি তুমি ঈমান ত্যাগ করে দাও। ছেলে হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন এই সমস্যার সমাধানের জন্য। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়াইন জাহাদাকা লিতুশরিকা বি, যদি বান্দা তোমার মা বাবা তোমাকে আমার সাথে শিরিক করতে বলে, যদি কোনো নাফরমানি করতে বলে, কোনো গুনাহের কাজ করতে বলে, মা লাইসা লাকা বিহি ইলম, যেই ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই, তোমার কোনো ধারণা নাই, ফালা তুতিউহুমা, আল্লাহ বলেন তারপরে তুমি মা বাবার অনুসরণ করবে না। মা বাবার কি করবে না? যদি গুনাহ করতে বলে, উস্তাদ হোক, পীর হোক, বুজুর্গ হোক, আলেম হোক, দরবেশ হোক, ফকির হোক, যেই হোক না কেন, তাদের কথা মানা যাবে ওই সময় পর্যন্ত যতক্ষণ না আমাকে কোনো গুনাহের নির্দেশ দেয়। কোনো গুনাহের নির্দেশ দিলে সেটা মানা যাবে না। কোনো গুনাহের কথা করতে বললে কি করা যাবে না? পীর হোক, বুজুর্গ হোক, মা বাবা হোক। আল্লাহ বলছেন ফালা তুতিউহুমা, তোমার মা বাবা যদি তোমাকে গুনাহের কাজ করতে বলে, শিরক করতে বলে, নামাজ ত্যাগ করতে বলে, চুরি করতে বলে, কোনো অন্যায় কাজ করতে বলে, তোমাকে গুনাহের কাজ করতে বলে, আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করতে বলে, আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হতে বলে, ফালা তুতিউহুমা, আল্লাহ বলেন তাহলে তুমি তাদের সেই কথা মানবা না, তাদের সেই কথা কি করা যাবে না? মানা যাবে না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, আল্লাহ বলেন তবে দুনিয়াতে তাদের সাথে তুমি সুন্দর আচরণ করবা। দুনিয়াতে তাদের সাথে কি করবে? সুন্দর আচরণ করবা, তাদের সাথে ভালো আচরণ করবা। যদি মা বাবা কোনো গুনাহের কাজ করতে বলে, সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে দিবা যে এগুলা আল্লাহর নাফরমানি, এটা আল্লাহর নিষেধ করেছেন, এই কাজটা করা যাবে না, সুন্দরভাবে বলে দিতে হবে। আল্লাহ তাআলা বলেন ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ বলেন ও আমার বান্দা মনে রাখিও, ইলাইয়া মারজিউকুম, আমার কাছে একদিন তোমরা চলে আসবে। আমাদের সবাইকে একদিন কার কাছে যাইতে হবে? আল্লাহর কাছে। ছিলামও আল্লাহর কাছে, আবার যাইতে হবে আল্লাহর কাছে। আমরা একবার আল্লাহর কাছে ছিলাম, কোরআনে কারিমে প্রমাণ 9 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ আছে, রূহের জগতে যখন আমরা ছিলাম তখন আল্লাহ তাআলা আমাদেরকে বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, ও আমার বান্দারা আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের মালিক নই? কলু বালা, আমরা সবাই তখন নবীদের সাথে সমস্বরে আমরা উচ্চারণ করেছিলাম কলু বালা। নবীরা আগে বলেছিল, কারা বলেছিল? নবী রাসূল যারা তারা বলেছিল, তারপরে ইমানদাররা বলেছিল। আমরা সেখানে ছিলাম। আল্লাহ বলছেন ইলাইয়া মারজিউকুম, আবার দুনিয়াতে থাকার পরে একটা সময় আসবে তোমাদেরকে আমার কাছে ফিরে যেতে হবে। ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আল্লাহ বলেন তোমরা দুনিয়াতে যে কর্ম করেছ, তোমরা দুনিয়াতে যে আমল করেছো, ভালো কাজ করো অথবা মন্দ কাজ করে থাকো না কেন, যেই কাজ করো না কেন, আমার কাছে যখন তোমরা আসবে তোমাদের সেই কাজগুলো, সেই আমলের কথাগুলো আমি তোমাদেরকে বলে দিব। আমার কাছ থেকে এমন কোনো বিষয় গোপন থাকবে না। কোনো বিষয় কি থাকবে না? আল্লাহর পক্ষ থেকে কোনো বিষয়, কোনো কিছু গোপন থাকবে না। আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো এর সাক্ষী, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো বলে দিবে। আল্লাহ বলেছেন যে আজকে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আল্লাহ বলেন আজকের দিনে আমি তাদের মুখের মাঝে মোহর মেরে দিব, আমি তাদের মুখের মাঝে তালা মেরে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতগুলো আমার সাথে কথা বলবে, হাতে বলে দিবে এ হাত দিয়ে কি অপকর্ম করেছিল, এ হাত দিয়ে চুরি করেছিল, মানুষ হত্যা করেছিল, মানুষের ক্ষয়ক্ষতি করেছিল কি না,
কলমের খোঁচা দিয়ে এরকম মানুষ থেকে ঘুষ আদায় করেছিল কিনা, এই হাত বলে দিবে। কিসে বলে দিবে? হাত বলে দিবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ বলেছেন আমার সাথে তাদের হাতগুলো কথা বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম, আর তাদের পাগুলো সাক্ষী দিবে। পা বলবে, এই পা দিয়ে হেঁটে হেঁটে কোথায় গিয়েছিল, কোথায় কার ক্ষতি করার জন্য গিয়েছিল। আবার পক্ষে বিপক্ষে উভয়ভাবে বলবে। পা দিয়ে যদি আল্লাহর রাস্তায় যায়, মসজিদে যায়, পা বলবে যে হজ করার জন্য গিয়েছিল, মসজিদের জন্য, দ্বীনি ইলম শিখার জন্য গিয়েছিল। আর অন্যায় কাজ করতে গেলে সেটাও বলে দিবে। বিমা কানু ইয়াকসিবুন, আল্লাহ বলেন তারা কি কর্ম করেছিল তাদের আমলের ব্যাপারে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোই সাক্ষী দিয়ে দিবে। আল্লাহ সেটাই বলতেছেন যে একটা সময় আসবে বান্দা, তখন তোমরা সবাই আমার কাছে চলে আসবে, তোমাদের সবার কৃতকর্মের ব্যাপারে আমি তোমাদের সবাইকে জানিয়ে দেব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল লুকমানের 14 এবং 15তম আয়াতে আল্লাহ তাআলা মায়ের সম্মান, মা বাবার সম্মান এবং মর্যাদার ব্যাপারে বলতে গিয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ যে কথাটা সূরা আনকাবুতে বলেছিলেন সেটা আবার এই জায়গাতেও বলতেছেন। বারংবার আল্লাহ তাআলা বলছেন বান্দাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, বান্দাকে স্মরণ করানোর জন্য আল্লাহর কথা একবার বলাই যথেষ্ট। কবার বলা যথেষ্ট? একবার যে কোনো বিষয় যদি আল্লাহ বলেন কোরআনে সেটা ফরজ হয়ে যায়, একবার, বেশি বলার দরকার নেই। কিন্তু আল্লাহ বারংবার বলে বান্দাকে বারবার করে স্মরণ করাই দিচ্ছেন। সূরাতুল আনকাবুতের মাঝে 20 নম্বর পারাতে আল্লাহ এই কথা বলেছেন, আবার 21তম পারাতে সূরাতুল লুকমানের মাঝে আল্লাহ তাআলা আবারও স্মরণ করাই দিচ্ছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আমি দুনিয়ার মানুষদেরকে অর্ডার করতেছি, তাদেরকে হুকুম করতেছি, তাদেরকে ওসিয়ত করতেছি, নসিহত করতেছি তাদেরকে, তারা যেন তাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করে। বিওয়ালিদাইহি হুসনা বিওয়ালিদাইহি ইহসানা, আল্লাহ বলেন তারা যেন তাদের মা বাবার সাথে ইহসান করে, দয়া করে। ছোটবেলায় মা বাবা যেরকম তাদের প্রতি দয়া করেছিল, অনুগ্রহ করেছিল, অনুকম্পা করেছিল, তারাও যেন যখন বয়োজ্যেষ্ঠ হয়, বড় হয়ে যায়, মা বাবা বৃদ্ধ হয়ে যাবে, তখনও যেন তারা তাদের মা বাবার প্রতি দয়া করে। আল্লাহ বান্দাকে স্মরণ করাই দিচ্ছেন। বান্দা যখন উল্লেখযোগ্য কিছুই ছিল না, যখন অক্ষম ছিল, সেই সময়ের কথা বান্দাকে আল্লাহ স্মরণ করাই দিচ্ছেন। আল্লাহ বলতেছেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ বলতেছেন, ও আমার বান্দা, তোমার মা তোমাকে 8 থেকে 10 মাস তোমাকে গর্ভধারণ করেছিল। হামালাতহু উম্মুহু ওয়াহনান, কষ্ট সহ্য করে, স্বীকার করে, কষ্টের পরে কষ্ট, কষ্টের পরে কষ্ট স্বীকার করে এতটা দিন তোমাকে গর্ভধারণ করেছিল। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, এত কষ্ট স্বীকার করে তোমাকে ধারণ করেছিল। তুমি কত পেটের ভিতরে লড়াছড়া করেছিলে, তুমি হাঁটু নড়াইছিলা, হাত নড়াইছিলা, মা অনেক কষ্ট সহ্য করে তোমাকে গর্ভে ধারণ করেছিল। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন, তোমার মা অনেক কষ্ট, অনেক ত্যাগ স্বীকার করে তোমাকে গর্ভধারণ করেছিল। ওয়া ফিসালুহু ফি আমাইন, আর যখন তুমি দুনিয়াতে এসেছ, ভূমিষ্ঠ হয়েছ, ভূমিষ্ঠ হওয়ার সময় কষ্ট। একজন গর্ভধারিণী মায়ের যখন বাচ্চা প্রসব করে তখনও কষ্ট। কিতাবের মাঝে বলা হয়েছে একজন মা যখন বাচ্চাকে প্রসব করে সেই সময় যে কষ্ট সে স্বীকার করে, এই কষ্টটা যদি 10 জন পুরুষকে দেয়া হতো, 10 জন পুরুষও সেটা সহ্য করতে পারতো না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমার মা তোমাকে গর্ভধারণ করার সময় তখনও তিনি কষ্ট ত্যাগ স্বীকার করেছিলেন। ওয়া ফিসালুহু ফি আমাইন, শুধু তাই নয়, দুনিয়াতে যখন তুমি ভূমিষ্ঠ হয়েছিলে, দুনিয়াতে আসার পরে তোমাকে 2 থেকে 2.5 বছর যাবৎ তোমার মা তোমাকে দুধ পান করাইছিল। ওয়া ফিসালুহু ফি আমাইন, তোমাকে 2 বছর যাবৎ তোমার মা দুধ পান করাইছিল। আল্লাহ তাআলা এখানে মাদেরকে, মারা যারা দুধ পান করায় সেটা তুলে ধরেছেন। এর দ্বারা বোঝায় যায় মারা তাদের সন্তানকে কি করতে হবে? দুধ পান করাইতে হবে। অনেক মারা এরকমও আছে, শারীরিক সমস্যা হবে, নিজের শারীরিক ক্ষতি হবে, এটা ভেবে সন্তানকে স্তনে দুধ পান করায় না, বুকে দুধ পান করায় না।
আর সন্তানের জন্য সবচেয়ে উপকারী হচ্ছে শাল দুধ, অর্থাৎ ভূমিষ্ঠ হওয়ার পরে প্রথম মায়ের স্তন থেকে যে দুধটা বাইর হয়, সাদা দুধের আগে হলদে রঙের যেটা তরল দুধ বের হয় স্তন থেকে, সেটা হচ্ছে শাল দুধ। এটা বাচ্চার জন্য সবচেয়ে বেশি উপকারী। আর মায়ের দুধের বিকল্প তো কোনো কিছুই হতে পারে না, গুঁড়ো দুধ প্যাকেটের দুধ হতেই পারে না। এজন্য মা তার সন্তানকে বুকে দুধ পান করাতে হবে। পান করালে কি হবে? সন্তান মায়ের প্রতি টান থাকবে, মায়ের প্রতি ভালোবাসা থাকবে, মহাব্বত থাকবে। আর যে মারা তাদের সন্তানকে বুকে দুধ পান করায় না, সন্তানকে অন্যত্র দিয়ে রাখে, সেই সন্তানটা বড় হলেও মায়ের প্রতি টানটা থাকে না। এটা আমার কথা নয়, এটা কোরআনের কথা। কার কথা? আল্লাহ বলেছেন ওয়াফিসালুহু ফি আমাইন। আবার কোরআনের 2 নম্বর পারাতে আল্লাহ বলেছেন ওয়াল ওয়ালিদাতু ইউরজিআনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। আল্লাহ বলেছেন মায়েরা তাদের সন্তানদেরকে 2 বছর যাবত দুধ পান করাইবে। কয় বছর? 2 বছর পর্যন্ত দুধ পান করাইতে হবে। মা যদি তার সন্তানকে দুধ পান করায়, স্তনে দুধ পান করায়, সন্তানের মায়ের প্রতি আন্তরিকতা, ভালোবাসা থাকবে। কথা বুঝে আসছে তো? আর যদি এর বিকল্প হয়, আল্লাহর কোরআনের থেকে ছুটে গিয়ে আল্লাহর কথাকে বৃদ্ধাঙ্গুলি দিয়ে কেউ কখনো দুনিয়াতে সফল হতে পারবে না। কখনো কি হতে পারবে না? সফল হতে পারবে না। তো মানুষদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ, বানাইছেন আল্লাহ। এই মানুষ কিভাবে চলতে হবে, কিভাবে চললে পরে তার সফলতা আসবে, সেটা আল্লাহ ভালো করে জানেন। আল্লাহ জানেন এই সন্তানকে আগে থেকে সেভাবে তৈরি করতে হবে, এটা আল্লাহর কথা। আর এর বিপক্ষে যদি যায় তাহলে হবে হিতে বিপরীত হবে, ক্ষতি হবে। অনেক সময় এরকম হয়, সন্তান বড় হয়ে মা বাবার কথা শুনে না। সন্তান কি করে না? মা বাবার কথা শুনে না, মা বাবার কষ্ট দেয়, মা বাবার অবাধ্য হয়ে যায়। এমনকি অনেক সন্তান এরকমও হয় মা বাবার গায়ে হাতও তুলে। এরকমও তো হয় মা বাবাকে বৃদ্ধাশ্রমে নিয়ে দিয়ে আসে। কথা কন না? বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। এর জন্য কিন্তু সন্তান দায়ী না, এর জন্য কে দায়ী না? দোষ হচ্ছে মা বাবার। দোষ কার? মা বাবার দোষ। এই সন্তান তো একসময় কিছুই ছিল না, এই সন্তান একসময় কাদামাটি ছিল। এই কাদামাটিটাকে ছোট থাকতে তখন তাকে গড়াইলো না কেন? তাকে যদি উচিত শিক্ষা দিত, নৈতিক শিক্ষা দিত, ধর্মীয় শিক্ষা দিত, আদব কায়দা শিক্ষা দিত, এই সন্তানটা অমানুষ হয়ে যেত না, বিপদে যেত না, কুপথে যেত না, অবাধ্য হয়ে যেত না। এজন্য মা বাবার উচিত সন্তানের প্রতি খুব নজর রাখা। কথা বুঝে আসছে তো? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। সবাই বলি আমিন। আল্লাহ বলেছেন ওয়াফিসালুহু ফি আমাইন। যখন তুমি ছোট ছিলে, শিশু বাচ্চা ছিলে, তোমার মা তোমাকে 2 বছর যাবত দুধ পান করাইছিল। এরকমও হয় যে সন্তান মা পরিবারের সবাইরে খাওয়াইছে, স্বামীরে খাওয়াইলো, শ্বশুর শাশুড়িরে খাওয়াইলো, অন্যান্য বাচ্চাদেরকেও খাওয়াইলো, কিন্তু সবার শেষে মা খাচ্ছে। হলোটা কি? যখন এই সন্তান, দুধের সন্তান মায়ের কোলে আসে, পেশাব করে দিল অথবা পায়খানা করে দিল, মা কিন্তু বিরক্ত বোধ করলো না। মা কি করলো না? বিরক্ত বোধ করলো না। সন্তানের এই ময়লাগুলো পরিষ্কার করে সন্তানকে চুমু দিয়ে মা তার খাওয়া শুরু করে দিল, সন্তানকে স্তনের দুধ খাওয়াইলো। এরপরে এমনও তো সময় যায়, এমনও তো রাত যায় যে মা ঘুমাইতে পারে না। সন্তানের জন্য মা কি করতে পারে না? 2-3 বছর যাবত, 2 বছর তো দুধ পান করায়। এরপরেও এরকমও হয় যে সন্তানের কান্নাকাটির জন্য মা ঘুমাইতে পারে না, মায়ের ঘুম হয় না। বাবা যদিও ঘুম যায়, বাবা যদিও কি করে? ঘুম যায়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাঝে মায়ের মর্যাদার কথা বেশি বলেছেন। কথা বুঝে আসছে তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার থেকে সবচেয়ে বেশি সম্মান, সবচেয়ে বেশি মর্যাদা পাওয়ার হকদার কে? রাসূল বললেন তোমার মা। বললেন সুম্মা আই, এরপরে কে? রাসূল বললেন উম্মুকা, তোমার মা। সাহাবী বলল সুম্মা আই, এরপরে কে? রাসূল বললেন তোমার মা। তৃতীয়বার আবারও বলল সাহাবী যে ইয়া রাসূলুল্লাহ, আমার থেকে সবচেয়ে ভালো আদব কায়দা, মোহাব্বত, ভালোবাসা, মর্যাদা পাওয়ার হকদার কে? রাসূল তৃতীয়বারও বললেন তোমার মা। এরপরে আবার চতুর্থবার যখন সাহাবী জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ এরপরে কে, তখন রাসূল বললেন যে তোমার বাবা, তোমার বাপ। তাহলে 3 বার আল্লাহ তাআলা মায়ের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কথা বলেছেন। কবার বলেছেন? মায়ের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন। এর জন্য মায়ের হক কখনো সন্তান আদায় করতে পারবে না। এক সাহাবী বলল
ইয়া রাসূলুল্লাহ আমি তো আমার মায়ের হক আদায় করে দিয়েছি। তো বললো যে কিভাবে তুমি হক আদায় করেছো? বললো যে আমি আমার মাকে হজ করাইছি, আমার মায়ের ভরণ পোষণ খাবার দাবার সব কিছু দিয়েছি। রসুল বললেন কিচ্ছু হয় নাই, মায়ের এক ফোঁটা দুধের হক এখনো তুমি আদায় করতে পারো নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা কোরআনে বলেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, বান্দা সর্বপ্রথম আমার শুকর আদায় করো। সর্বপ্রথম কার শুকর আদায় করতে হবে? আল্লাহর শুকর। প্রথমে কার শুকর আদায় করতে হবে? আল্লাহর শুকর আদায় করতে হবে, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে হবে। এই শুকরটার ধরন কি রকম হবে? এই শুকরটার ধরন হচ্ছে মুখে মুখে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে হবে না। তো আমরা যদি মুখে বলি আলহামদুলিল্লাহ শুকর হলো, এটা হলো না। শুকরিয়া তখন আদায় হবে যখন আল্লাহ তাআলা যে কাজগুলো করতে বলেছেন সেই কাজগুলো আমরা করি, এবং যেগুলো ছাড়তে বলেছেন অর্থাৎ গুনাহের কাজ, অবাধ্যতার কাজ, সেগুলো যখন আমরা ছেড়ে দেই, আমরা তওবা করি, গুনাহের থেকে দূরে থাকি, তখন প্রকৃত শুকর আদায় হবে। অর্থাৎ আল্লাহর হুকুম মানতে হবে এবং আল্লাহর নিষেধকৃত কাজগুলো ত্যাগ করতে হবে। আল্লাহ বলেছেন আনিশকুরলি, বান্দা আমার শুকরিয়া আদায় করো, ওয়ালি ওয়ালিদাইক, আর আমার পরে তোমার মা বাবার শুকর আদায় করো। আল্লাহর পরে কার শুকর আদায় করতে হবে? মা বাবার শুকর আদায় করতে হবে। ওয়ালি ওয়ালিদাইক, তোমার মা বাবার শুকরিয়া আদায় করো, মা বাবার প্রতি কৃতজ্ঞ হও, মা বাবার সেবা করো, মা বাবার খেদমত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন কোনো সন্তান তার দিনটা পার করে, এরকম পুরো দিন পার করছে যে মা বাবা তার প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের দুটো দরজাই খুলে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যদি এরকম হয় যে সে একটা দিন অথবা এক রাত অতিবাহিত করলো, তার মা বাবা তার প্রতি অসন্তুষ্ট, তাহলে আল্লাহর জাহান্নামের দুইটা দরজা তার জন্য খুলে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ মা বাবার যদি সন্তুষ্টি অর্জন করতে পারে তার জন্য জান্নাতের দরজা খোলা, আর মা বাবাকে যদি নারাজ করে, অসন্তুষ্ট করে, তাহলে পিস্তলের গুলি এটা মিস হইতে পারে। পিস্তলের গুলি কি হইতে পারে? মিস হইতে পারে, কিন্তু মা বাবার দোয়াবদ্ধ এটা মিস হতে পারবে না। মা বাবার যদি অসন্তুষ্ট করে তাহলে সে জাহান্নামে যেতেই হবে, জাহান্নামে যাবে। এটা কবিরা গুনার মধ্যে থেকে সবচেয়ে বড় কবিরা গুনাহ, অর্থাৎ শিরিকের পরে। কিসের পরে? শিরিকের পরে। আল্লাহ তাআলা তো বলেছেন যে আমার সাথে শিরিক করিও না। যদি মা বাবা কয় আমার সাথে শিরিক করার জন্য শিরিক করিও না, মা বাবার সাথে সুন্দর আচরণ করিও, আমার শুকর আদায় করো, এরপরে মা বাবার প্রতি কৃতজ্ঞ হও। তাহলে কোনো সন্তান যদি মা বাবার নাফরমানি করে তাহলে তার জন্য জাহান্নাম অবধারিত। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, সবাই বলি আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিসে পাকের মাঝে ইরশাদ করেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূল বলেন, কোন একজন ব্যক্তি, কোন মুসলমান সন্তান যদি তার মা অথবা বাবা দুজন অথবা একজনের দিকে যদি নেক নজরে তাকায়, কিভাবে তাকায়? নেক নজরে তাকায়, ভক্তির নজরে তাকায়, ভালোবাসার দৃষ্টিতে তাকায়, আল্লাহ তাআলা সেই বান্দার আমলনামার মাঝে একটা কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ কন না? সুবহানাল্লাহ কইতে তার কষ্ট নাই, কথা কন না। সুবহানাল্লাহ কইতে কি কষ্ট আসেনি? সুবহানাল্লাহ কইলে সওয়াব। নেক আমল করলে কি? নেক আমল করতে কিন্তু এত কষ্ট নাই। নেক আমল করতে কি নাই? কষ্ট নাই। সুবহানাল্লাহ কইলাম নেক আমল হয়ে গেছে, কিন্তু নেক আমলটাকে ধরে রাখতে কষ্ট। নেক আমলে কি করতে কষ্ট? সংরক্ষণ করে রাখতে কিন্তু কষ্ট আছে। বদ আমলের কারণে নেক আমল ধ্বংস হয়ে যায়। কিসের কারণে? বদ আমলের কারণে, হিংসার কারণে, বিদ্বেষের কারণে, গীবতের কারণে, জুলুমের কারণে, অর্থাৎ গুনাহের কাজ যত কাজ আছে, গুনাহের কাজ অনেক কবুল হওয়া নেক আমলগুলো চলে যায়। এর জন্য আমাদেরকে নেক আমল করার পাশাপাশি নেক আমলটাকে সংরক্ষণ করার প্রতি যত্নবান হতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সবাই বলি আমিন। তো রাসূলের সাহাবী তখন রাসূলকে বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো বান্দা তার মা অথবা বাবার দিকে দৈনিক 100 বার তাকায়, দৈনিক কবার তাকায়? 100 বার যদি মা বাবার দিকে নজর করে, রহমতের দৃষ্টিতে, ভক্তি ভালোবাসার নজরে যদি তাকায়, তাহলে কি হবে?
রাসূল বললেন, ও আমার সাহাবী শুনে রাখো, যদি কোনো বান্দা, কোনো মুমিন তার মা বাবার দিকে দৈনিক 112 রহমতের দৃষ্টিতে, ভক্তির দৃষ্টিতে তাকায়, আল্লাহ তাআলা তার আমলনামার মাঝে 100 হজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 100 কবুল হজ। কিরকম হজ? কবুল হজ, অর্থাৎ যেটা আল্লাহর কাছে কবুল হয়েছে, মাকবুল যেটা। আমরা যারা আমাদের অর্থাৎ যারা হজ করে আর কি, কেউ কিন্তু তাদের হজ কবুল হয়েছে বা হয় নাই এর ব্যাপারে নিশ্চিত না। কেউ কি না? কোনো হাজী সাহেব বলতে পারবে না যে তার হজ আল্লাহ তাআলা কবুল করেছেন। আমরা কেউ বলতে পারি না, আমরা যারা নামাজ পড়ি আমরা এটা বলতে পারি না যে আল্লাহ আমাদের নামাজ কবুল করছেন কিনা। এর আল্লাহ জানে। এটা কে জানে? একমাত্র আল্লাহ তাআলা জানেন। কিন্তু রাসূলের যে হাদিসটা যেটা বলা হয়েছে, এটা হচ্ছে কবুল হওয়া হজের সওয়াব আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটাতে কোনো সন্দেহ নাই। এরপরে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে পাকের মাঝে ইরশাদ করেন, দুনিয়ার যে লাভ, বান্দা দুনিয়ার লাভের ব্যাপারে রাসূলকে জিজ্ঞেস করলো আনাস বিন মালিক, ইয়া রাসূলুল্লাহ, আখিরাতে যে সওয়াব সেটা তো জানলাম, আখিরাতে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন, হজের সওয়াব আল্লাহ তাআলা আমলনামার মাঝে দিয়ে দিবেন, তো দুনিয়াতে মা বাবা সেবা করলে কি লাভ হবে, কি ফায়দা হবে, আমাদের উপকার কি হবে, সেটা আমাদেরকে বলে দিন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষ যদি চায় যেন তার হায়াতের মাঝে বরকত হয়, তার কি হয়? হায়াত বাড়ে। কেউ যদি চায় যে সে দীর্ঘজীবী হয়, দীর্ঘজীবী হোক, এটা কামনা করে। কেউ যদি চায় তার রিজিকের মাঝে প্রশস্ততা হয়, তার অভাব অনটন যেন দূর হয়ে যায়, তার টাকা পয়সা অর্থ করি কামাই রুজির মাঝে যেন বরকত হয়, সে যদি এটা চায় কোনো ব্যক্তি, রাসূল বলেন সে যেন তার মা বাবার সেবা করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে হায়াত পাইতে হলে কি করতে হবে? মা বাবার সেবা করতে হবে। অভাব অনটন দূর করতে হলে কি করতে হবে? মা বাবার সেবা করতে হবে। একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করেছি। আমি কি করেছি? গুনাহ করেছি। রাসূল বলছেন, যাও তোমার মায়ের সেবা করো। কি করো? মায়ের সেবা করলো। সাহাবী বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মা জীবিত নাই। রাসূল বললেন, তাহলে খালার সেবা করো। খালার থেকে মায়ের জ্ঞান আসে, অর্থাৎ খালাও মায়ের সমতুল্য। খালাও মায়ের কি তুল্য? সমতুল্য। কথা বুঝে আসছে তো? এজন্য কেউ যদি হায়াত পেতে চায়, দীর্ঘজীবী হতে চায়, চায় যেন তার রিজিকের মাঝে প্রবৃদ্ধি হয়, অভাব অনটন দূর করে যায়, মায়ের সেবা করতে হবে। যে ছেলে, যে সন্তান মা বাবার সেবা করবে, মা বাবার সন্তুষ্টি অর্জন করতে হবে, তার জীবনে রিজিকের অভাব হবে না। জীবনে কি হবে না? খাবারের তার অভাব হবে না। আল্লাহ তাআলাই তাকে দিয়ে দিবেন, কারণ তার উপর আল্লাহর রহমত আছে। তারপর কি আছে? আল্লাহর রহমত আছে। এরপর আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেন, ফালা তুতিউহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। আল্লাহ বলেছেন, ও আমার বান্দা, যদি মা বাবা তোমার সাথে এরকম কোনো চাপাচাপি সৃষ্টি করে, ঝগড়া করে আমার সাথে শিরিক করার জন্য বা অবাধ্য হওয়ার জন্য, ফালা তুতিউহুমা, তুমি তাদের সেই কথাটা মানবা না। ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে দুনিয়াতে তাদের সাথে সুন্দরভাবে আচরণ করবে, সুন্দরভাবে থাকবে। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে একবার তার মা এসেছিল। তার মা হচ্ছে মুশরিকা। তার মা কি? মানে কাফের। মা হচ্ছে কাফের, মুশরিকা, অমুসলিম। তো মা যখন তার কাছে আসছিল, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা, তিনি রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা অমুসলিম, সে আমার কাছে আসছে, অর্থাৎ সে আল্লাহকে এবং তার রাসূলকে পছন্দ করে না, ইসলাম সে পছন্দ করে না, ঈমান আনয়নকে সে পছন্দ করে না, আমি তার সাথে কিরকম আচরণ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তোমার মায়ের সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে তার সাথে সুন্দর আচরণ করবা। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে বোঝা গেল, মা বাবা যদি অমুসলিমও হয়, মা বাবা যদি কি হয়, যতই খারাপ হোক, মা বাবা যতই খারাপ হোক, বেনামাজি হোক, দুশ্চরিত্র হোক, যে রকমই হোক, মা বাবার সাথে কখনো বেয়াদবি করা যাবে না। কখনো কি করা যাবে না? কখনো বেয়াদবি করা যাবে না। এটা রাসূলের হাদিস থেকে প্রমাণিত। তাদেরকে তারা যদি কোনো অন্যায় করে সুন্দরভাবে বলতে হবে, চোখ উঁচিয়ে, আঙ্গুল উঁচিয়ে, চোখ বড় করে তাদের সাথে ধমকের সুরে তাদের সাথে কথা বলা যাবে না। মা বাবা যদি নামাজ না পড়ে, হ্যাঁ, বা কুপথে চলে, গুনাহের কাজে লিপ্ত থাকে, তাহলে তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলতে হবে। কথা বুঝে আসছে তো? আল্লাহর কথা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা,
দুনিয়ার জীবনে তাদের সাথে সুন্দরভাবে বসবাস করবা, তাদের সাথে সুন্দরভাবে থাকবা, তাদের সেবা যত্ন করবা। তোমার মা যদি অমুসলিম হয়, বাবা যদি অমুসলিম হয়, মা বাবা যদি আল্লাহর নাফরমানিও করে, কখনো তাদের থেকে সম্পর্ক ছিন্ন করিও না। আল্লাহ বলেন ওয়াত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইয়া। আল্লাহ বলেন ও আমার বান্দা, তুমি কার পথ অনুসরণ করবা, কাকে ফলো করবা, এক্ষেত্রে তুমি কাকে অনুসরণ করবা? ওয়াত্তাবিউ, তুমি অনুসরণ করিও সাবিলা মান আনাবা ইলাইয়া, যে ব্যক্তি আল্লাহ বিরু, যে ব্যক্তি খোদা বিরু, যে আল্লাহ ওয়ালা, তাকে তুমি অনুসরণ করিও। সে যেভাবে চলে তুমি সেভাবে চলবে। কথা বুঝে আসছে তো? এটা শুধু এক্ষেত্রে না, দুনিয়ার আমরা চলার পথে নবী রাসূল তো এখন নাই। নবী রাসূল কি এখন আছে? নবী রাসূল নাই এখন, আর আসবেনও না। ঈসা আলাইহিস সালাম আসবেন, তিনি নবী হিসেবে আসবেন না, তিনি আসবেন এই নবীর উম্মত হিসেবে আসবেন। তাহলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ কোরআন রাসূলের হাদিস অনুসরণ করতে হবে। সেটাকে কিভাবে আমরা অনুসরণ করব? যারা কোরআন হাদিস গবেষণা করে, কোরআন হাদিস সম্পর্কে ভালো ধারণা রাখে, তাদেরকে চেয়ে আমাদেরকে চলতে হবে। কোরআন হাদিস বুঝতে হলে নিজে নিজে বোঝা যায় না। কোরআন হাদিস বুঝতে হলে কি করা যায় না? নিজে নিজে বোঝা যায় না। যদি নিজে নিজে বোঝা যাইতো তাহলে কেউ আর আলেম হইতো না, কেউ আর পড়ালেখা করে কি হইতো না? আলেম হইতো না। আল্লাহ সেটাই বলতেছেন, ওয়াত্তাবিউ সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আমাকে চিনে, যে আমাকে জানে, যে আল্লাহ বিরু, যে আল্লাহ ওয়ালা, যে পীর, যে বুজুর্গ, আল্লাহর সাথে যার সম্পর্ক আছে, নবীর সাথে যার সম্পর্ক আছে, যে আশেকে রাসূল, তাদেরকে অনুসরণ করবা, তাদের দেখানো পথ তারা যেভাবে বলে দেয় সেভাবে চলবা। এরপর আল্লাহ বলেন সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন ও আমার বান্দারা, দুনিয়াতে তোমরা যেই কাজ করো না কেন, যেভাবে চলো না কেন, একটা সময় আসবে তোমাদের সবাইকে আমার সাথে একত্রিত হতে হবে, আমার সামনে সবাইকে দাঁড়াতে হবে। সবাইকে কার সামনে দাঁড়াইতে হবে? একদিন আল্লাহর সামনে দাঁড়াইতেই হবে। এজন্য সব সময় খেয়াল রাখতে হবে মা বাবার প্রতি। কোনো কাজে, কোনো কথায়, কোনো আমলে, কোনো বিষয় যেন মা বাবার অবাধ্য আচরণ যেন না হয়ে যায়। যদি আমি একটা কাজ না করতে পারি আমার সাধ্যের বাহিরে, তাহলে সুন্দরভাবে সাবলীলভাবে তাদেরকে বুঝাই দিতে হবে যে কাজটা আমি করতে পারবো না, এটা করার আমার সামর্থ্য নেই, আমার শক্তিতে কুলাচ্ছে না, সুন্দরভাবে বলে দিতে হবে। কথা বুঝে আসছে তো? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, মা বাবার সেবা যত্ন করার তৌফিক দান করেন। আরেকটা কথা বলে শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে মা বাবার যদি নাফরমানি হয়ে যায় তাহলে কি করতে হবে? যদি মা বাবার কেউ অবাধ্য হয়ে যায় তাহলে প্রথম কাজ হচ্ছে মা বাবার কাছে মাপ চেয়ে নিতে হবে। কি করতে হবে? মাপ চাইয়া নিতে হবে। যদি এখন মা বাবা দুনিয়া থেকে চলে গেছে যারা, তারা কি করবে? তারাও মাপ চাইবে। তারাও কি করবে? তারা কবরের কাছে যাই মা বাবার কাছে মাপ চাইবে। 4টা কথা আছে, 4টা হক, আমি একটু সংক্ষেপে বলে শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে মা বাবা যদি দুনিয়া থেকে চলে যায়, প্রথম কাজ হচ্ছে মা বাবার জন্য দোয়া করা। প্রথম কাজ হচ্ছে মা বাবার জন্য কি করা? দোয়া করা। তাদের জন্য দোয়া করবেন আপনি। তারা দুনিয়াতে থাকাকালে আপনার যেরকম সেবা যত্ন করেছেন, আল্লাহ তাআলা কবরের জন্য তাদের সেভাবে সেবা যত্ন করে, আদর আপ্যায়ন সেভাবে যেন কবরের জন্য তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাইয়া নেয়। 1 নম্বর হচ্ছে দোয়া করা। 2 নম্বর হচ্ছে ইস্তেগফার করা, মা বাবার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ, আমার মা বাবা তারাও তো মানুষ, তারা দুনিয়াতে নফস শয়তানের ধোঁকায় পড়ে তারা গুনাহ করে ফেলছে, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন। সবাই বলেন আমিন। এরপরে তাদের জন্য দোয়া করা, আল্লাহ আপনি তাদের গুনাহগুলোকে নেকে রূপান্তর করে দেন। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ পারেন কিনা? কথা কন না, আল্লাহ পারেন। আল্লাহ কোরআনে বলছেনও, যারা গুনাহ থেকে ফিরে আসে আল্লাহ বলছেন তাদের গুনাহগুলোকে আমি নেকেতে রূপান্তর করে দিই। সুবহানাল্লাহ বিহামদি। কোরআন শরীফের 19 নম্বর পারাতে সূরাতুল ফুরকান 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার শুরুর অংশে আল্লাহ তাআলা বলেছেন, যারা এরকম গুনার কাজ ত্যাগ করে আল্লাহ তাদের গুনাহগুলোকে নেক বানিয়ে দেন। এ গেল 2 নম্বর, মা বাবার জন্য ইস্তেগফার করা। 3 নম্বর হচ্ছে মা বাবার ওয়াদাগুলো পূর্ণ করা। শরীয়ত সম্মত যদি কোনো ওসিয়ত করে, তারা যদি কোনো ঋণী থাকে কারো থেকে কোনো লেনদেনের ব্যাপারে, সেগুলো ক্লিয়ার করে দেওয়া, তাদের ওয়াদাগুলো পূর্ণ করা, শরীয়ত সম্মত ওয়াদাগুলো। এরপর 4র্থ হচ্ছে মা বাবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে, মায়ের বন্ধু বান্ধবী, মায়ের সম্পর্কে যাদের সম্পর্ক আছে, বাবার বন্ধু বান্ধব, তাদের সাথে সুন্দর আচরণ করা, প্রয়োজন তাদেরকে মাঝে মধ্যে হাদিয়া উপঢৌকন দেওয়া।
কথা বুঝে আসছে তো? তাহলে মা বাবার আত্মার প্রশান্তি হবে, মা বাবার কি হবে, রুহের মাগফিরাত হবে, আল্লাহ তাআলা তাদেরকে কবরের শান্তিতে রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার সেবা যত্নের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।